ঈসা আলাইহিস সালাম বললেন, মা আমাকে একবার বলুন মা, আমাকে একবার জানান মা, আমি শুনতে চাই মা। ঈসা আলাইহিস সালামের কাকুতি মিনতি শুনে মা জননী মারিয়াম আলাইহিস সালাম বললেন, ও বেটা ঈসা, মৃত্যুর যন্ত্রণা, জাকানকারীর যন্ত্রণা বড় কষ্ট, বড় ব্যথা, তবে আমি একটা উদাহরণ স্বরূপ দিতে পারি। ও বেটা ঈসা, একটা চিড়িয়াকে যদি খাঁচার ভিতরে রেখে ওই খাঁচার চারিধার দিয়ে যদি লম্বা একটা শিক গরম করে ওই চিড়িয়াকে, ওই পাখিকে যদি শাক দেওয়া হয়, ওই পাখিটা না জানি কত না কষ্ট পায়, কত না ব্যথা পায়, কত না বেদনা পায়। ও বেটা ঈসা, মৃত্যু জাকানদারি তার চাইতে অধিক বেশি। ঈসা বেটা রে, একটা চিড়িয়াকে যদি খাঁচার ভিতরে রেখে লম্বা শিক গরম করে যদি তাকে ছ্যাঁক দেওয়া হয়, যত না কষ্ট পায় তার চাইতে বেশি। আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম বেটা ঈসাকে বলেছিলেন, ও বেটা ঈসা, মৃত্যুর যন্ত্রণা আরো কি তুমি শুনতে চাও? জাকানদারি যন্ত্রণা আরো কি তুমি জানতে চাও? তবে শুনে রাখো, একটা কসাই যখন কোনো জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া ছাড়ায়, ওই ছাগলটা না জানি কত না কষ্ট পায়, ওই ছাগলটা না জানি কত না ব্যথা পায়। ও বেটা ঈসা, মৃত্যুর জাকানদারির যন্ত্রণা তার চাইতে আরো বেশি। সেই জন্য তো আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত, যে আল্লাহ আমার সাকারাতিল মাউত থেকে আপনি লাঘব করুন, আল্লাহ সাকারাতিল মাউত থেকে আমাকে লাঘব করুন আল্লাহ। Incoming voice call from John Tuan Sim. জাকানদারি রূহ বার করার সময় একটা বিপদ। মরে গেলাম, এবারে যাব কোথায়? না ফেরার জগতে, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আত্মস্বজনেরা, ছেলে পিলেরা, মসজিদের ইমাম সাহেব ধরে নিয়ে ওই মাটির কবরে রেখে আসবে। আরে আর আত্মস্বজনের সাথে দেখা হবে না, কথা হবে না। কি যাবে? জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, কিছু যাবে? কিছু যাবে না, যাবে শুধু একটা কাফনের কাপড়। আর যাবে কি? যাবে আমাদের আমাল আর ঈমান। দুনিয়াদারি করছো, সংসার ধর্ম করছো, চলাফেরা করছো, যা করছো করো, কিন্তু মনে রাখবেন এই চলাফেরা, এই দুনিয়াদারি, এই হুড়োহুড়ি, এই লাফালাফি একদিন সমাপ্ত হবেই হবে। তুমি চিন্তা করে দেখো না, তোমার দাদু ছিল আমাদের মতন, খাওয়া দাওয়া করতো, রাস্তাঘাটে বেড়াতো, ঘুরতো, আয় করতেন, জমি জায়গায় কিনেছেন, গাড়ি বাড়ি কিনেছেন, কিন্তু একদিন তানাদের এই চলাফেরা বন্ধ হয়েছে না হয়নি? বন্ধ হয়ে গেছে। আমাদেরও একদিন বন্ধ হয়ে যাবে। কি নিয়ে যাবেন সেই কহিন কবরে? কিছু আছে? দেখতে দেখতে 50 বছর 60 বছর বয়স হয়ে গেলেও কিছুই করতে পারলাম না। বয়সটা সেই বরফের মতন গলে গলে পানিতে পরিণত হয়ে গেল, কিছুই করতে পারলাম না। চিন্তা করে দেখো, কারখানা থেকে যদি একটা বরফের চাং রেখে দেওয়া হয় বাতাসে, ওই বরফটা কি আর বরফ থাকে? পানিতে পরিণত হয়। আমি আপনি আমার মায়ের গর্ভে থেকে যেদিন কারখানা নামক জায়গাতে যেদিন পৃথিবীর জমিনে এসেছিলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত চিন্তা করে দেখুন, ট্রান্সলেট করে দেখুন, যে ওই গহীন কবরে নামক জায়গার জন্য আমি আপনি কি করেছি। যেখানে আমার আপনার নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, দান সাদকা লাগবে, জিকির লাগবে, ইবাদত বন্দেগী লাগবে, সলিহ আমল লাগবে, সেই জায়গার জন্য কি করেছি? ছেলে পিলের জন্য করলাম, বিবির জন্য করলাম, নাতি পোতার জন্য করলাম, সবার জন্য করলাম। কবরের জন্য কি করলাম? আল্লাহ রসুল বলেন, আর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো কারোর জন্য জান্নাতের টুকরা। আল কবর হুফরাতুম মিনাল হুফারিন নার, আর কবর হলো কারোর জন্য জাহান্নামের গর্ত।
ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার আপনার ইন্তেকালের পরে, আমার আপনার বিদায়ের পরে, আমার আপনার জানাজা নামাজ পড়িয়ে কবরে রেখে সবাই যখন চলে যাবে, সবাই যখন চলে যাবেন, আল্লাহর ফেরেশতা চলে আসবেন, আল্লাহর ফেরেশতা চলে আসবেন, আল্লাহর ফেরেশতা এসে জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা মান দীনুকা, আমার নবীকা বলো বান্দা, তোমার রবকে বান্দা বলো, তোমার দ্বীনকে বান্দা বলো, তোমার নবীকে বান্দা বলো। ওই বান্দা যদি সালিন বান্দা হয়, ওই বান্দা যদি নেককার বান্দা হয়, ওই বান্দা যদি আল্লাহওয়ালা বান্দা হয়, ওই বান্দা যদি নবীওয়ালা বান্দা হয়, ওই বান্দা বলবেন রব্বুই আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা বলবেন দ্বীনুল ইসলাম, ওই বান্দা বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতারা চলে যাবেন, আল্লাহ পাক আপনার অমুক বান্দাকে সওয়াল করতে গিয়েছিলাম, অমুক বান্দা সওয়াল জবাবটা ঠিক ঠিক দিয়েছেন, ঠিক ঠিক দিয়েছেন। আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরে আযাব দিও না, আমার এই বান্দার কবরে গজব দিও না, আমার এই বান্দা হলো সালিহিন বান্দা। কিছু বর্ণনা এসেছেন, বান্দাকে যখন পায়ের দিক থেকে আযাব দিতে থাকবে আযাবের ফেরেশতারা, নামাজ এসে হাজির হবে, এই পায়ে আযাব দিস না, এই পায়ে হেঁটে 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 মসজিদে গিয়ে নামাজ পড়েছিলেন, চলে যা, এর পায়ে আযাব দিস না, আমি এর পায়ের সঙ্গে আছি। জোরে বলতে পারলেন না? আযাবের ফেরেশতারা মাথার দিকে চলে আসবেন, মাথার দিকে এসে যে আযাব দিতে যাবেন, রোজা চলে আসবে। ও আযাবের ফেরেশতারা, যাও চলে যাও, যাও চলে যাও, এই বান্দার মাথায় আযাব দিও না, কেন না এই বান্দা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই বান্দা তিনি রোজা রেখেছিলেন, তিনি রোজা রেখেছিলেন, আমরা গোলাম সেই রোজা। ওই বান্দা তখন, ওই বান্দা তখন, ওই আযাবের ফেরেশতারা তখন হাতের দিকে চলে যাবে, হাতে আযাব দিতে থাকবেন। ওই সময় দান সাদকা এসে হাজির হয়ে যাবে। ও আযাবের ফেরেশতারা, আমার বান্দাকে, আল্লাহর এই বান্দাকে আযাব দিও না, আযাব দিও না। এই হাত দিয়ে না জানি কত দান সাদকা করেছে, কত গরিবের উপর, কত গরিবের উপকার করেছেন, কত অসহায়ের উপকার করেছেন। ও আযাবের ফেরেশতারা, এখানে তোমাদের কোনো অধিকার নাই, যাও চলে যাও, চলে যাও। আযাবের ফেরেশতারা চলে গিয়ে আবার আযাবের ফেরেশতারা বক্কের দিকে চলে আসবে, বক্কের দিকে চলে আসবে, তানার শরীরের দিকে চলে আসবে। ওই সময় জিহাদে, জিহাদে যে সাহাবরা, ওই সাহাবরা চলে আসবে। ও আযাবের ফেরেশতারা, এই বান্দার শরীরে আযাব দিও না, আমরা হলাম জিহাদি, আমরা হলাম জিহাদ করেছিল এই বান্দা, আমরা হলাম জিহাদ। এই বান্দার শরীরটাকে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দিন ইসলামের জন্য জিহাদ করেছিলেন। চলে যাও, এখানে তোমাদের কোনো অধিকার নাই। আযাবের ফেরেশতারা ছুটে 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 আল্লাহ দরবারে চলে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার একজন বান্দাকে আযাব দিতে গিয়েছিলাম, আপনার একজন বান্দাকে আযাব দিতে গিয়েছিলাম, কিন্তু রোজা এসে হাজির, হজ এসে হাজির, যাকাত এসে হাজির, নামাজ এসে হাজির। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা হলো সালিহিন বান্দা, আমার এই বান্দা হলো নেককার বান্দা, পৃথিবীর জমিনে নামাজটা পড়েছিল, পৃথিবীর জমিনে টাকা দিয়েছিলাম, হজ করেছিল, পৃথিবীর জমিনে টাকা দিয়েছিলাম, দান সাদকা করেছিল, পৃথিবীর জমিনে আমার জন্য, ইসলামের জন্য যে কাজ করেছিলে। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরে আযাব দিও না, আমার এই বান্দার কবরে গজব দিও না, যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও। আমার এই বান্দার কবরে আমার জান্নাতে চাদর বিছিয়ে দাও, বলুন যাও চলে যাও, আযাব দিও না, আমার আশিক বান্দা। তাহলে এখন চিন্তা করে দেখুন, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দান সাদকা করতে কৃপণতা করে, তাদের অবস্থাটা কি হবে?
সেখানে তো তোমার আব্বা থাকবে না, তোমার ছেলে থাকবে না, কবরে তো কোনো তোমার নেতা বাঁচাতে পারবে না, কোনো রাষ্ট্রপতি কোনো এমএলএ তো বাঁচাতে পারবে না। সেখানে বাঁচাবে তোমার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত জিনিস তো সেখানে বাঁচাবে। কিন্তু দুনিয়ায় তো সেগুলোর পরোয়া করলাম না, দুনিয়ায় তো সেগুলোর পরোয়া করলাম না, বাঁচাবে কে? থাকতে সময় করো আমল, সময় ফুরিয়ে গেলে আর পাবে না। সময় এমন একটা জিনিস, সময় এমন একটা জিনিস, আজকে যদি এই এলাকার যিনি এমএলএ সাহেব, তিনি যদি কোনো কোনো নদীর ধারে গিয়ে আন্দোলন করে, নদীর স্রোত বন্ধ হোক, আমি হলাম এই ভাঙর বিধানসভার এমএলএ সাহেব, আর আমার লোক লস্কর আছে অনেক, বুকে হাত দিয়ে বলুন নদীর স্রোত কি বন্ধ হবে? বন্ধ হবে না। এখন ইমাম সাহেব যদি ওই মসজিদের ঘড়ি থেকে বলে, এই মসজিদের ইমাম আমি, মসজিদের ঘড়ি বন্ধ হবে? সেই জন্য কবি বলছেন, সময় চলিয়ে যায় নদীর স্রোতে নাই, যেজন বোঝে না সে দিকশত দিক, সোনার ঘড়ি বাজিছে টিক টিক টিক। নদীর স্রোতের নাই সময় চলিয়ে যাচ্ছে, যতই আন্দোলন করো না কেন নদীর স্রোত বন্ধ হবে না, যতই আন্দোলন করো না কেন ঘড়ির কাঁটা বন্ধ হবে না। ও সময় সময়ের দিকে চলবে, এই সময়ের দিকে লক্ষ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় চলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আপনি ভাবছেন আমি নামাজ পড়ি না, আমার আল্লাহ হয়তো 5 ওয়াক্ত জায়গা 3 ওয়াক্ত করে দিতে পারে, অনেকেরাম ভাবছে। না, আপনি নামাজ পড়েন না ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ কি 3 ওয়াক্ত করবে? আপনি রোজা রাখেন না, আমার আল্লাহকে আপনার জন্য কি 30টা রোজা কি 25টা করবে? করবে না। সেই জন্য থাকতে সময় করো আমল, সময় ফুরিয়ে গেলে আর কিছু হবে না। আজকে এই পাশে যারা শুয়ে আছে না, চাতক পাখির মতো চেয়ে আছে, চাতক পাখির মতো চেয়ে আছে। কবর নামক জায়গায় একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, দুনিয়াতে একটু আমল ইবাদত করেন, দান সাদকা করেন, এই সমস্ত মেহফিলে এসে বসেন। কেননা এই সমস্ত মেহফিল হলো আম মানুষদের জন্য একটা দাওয়াখানা, ঔষধখানা। এখন আপনাদের মতন মানুষরা যদি মাদ্রাসায় পড়তে যায় হবে? হবে না। কেন? এখন মরিচ দেওয়ার সময় নুন দিলে শুধু ঝোল বেশ হবে, গোস্ত নুন ঢুকবে না। যতদিন দুনিয়াতে আছেন সৎ আমল করেন, কবরের ভয় করেন, বেশি বেশি মরণের ভয় করেন। আপনার অন্তরে যদি মরণের ভয় থাকে, আপনি যে সমস্ত গুনাহের কাজের দিকে লিপ্ত হবেন, তখন আপনি চিন্তা করবেন আমি তো একদিন মারা যাব, কবরে তো আপনাকে আমাকে তো একদিন হিসাব দিতে হবে। সেই জন্য তো আল্লাহ রাসূল বললেন কাফাবিল মউত, তোমাদের জন্য একটাই ওয়াজ, মউত মউত মউত। আল্লাহ পাক আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করুক। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দাদা দাদি জানারা কবরে চলে গেছে, তাদের রুহের আত্মার শান্তি দান করুক সকল, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশার নামাজ হবে, নামাজের পরে আলেম ওলামারা আসবে, ওয়াজ নসিহত করবে।